আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে ঘুরতে বের হলাম। তো ভাবলাম আমি যেহেতু ঘুরতে যাব, আমার অডিয়েন্সরা সেটা দেখবে না, এটা তো হতে পারে না। তো তাই আপনাদেরকেও নিয়ে আমি সহ আমার ২ বড় ভাই সহ ঘুরতে চলে যাচ্ছি একটি ব্রিজে, যে ব্রিজটা আমার খুবই প্রিয়। তো চলুন দেখে আসি সেই ব্রিজটা। সারাক্ষণ কাঁদে রে মদিনার পথের ধুলি, মদিনায় যেতে আমি, মদিনার পথের ধুলি, মদিনার পথের ধুলি, মদিনায় যেতে আমি সারাটিক্ষণ চাই রে মদিনার ধুলো বালি। তো আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ব্রিজের কাছে চলে আসছি। দেখতে থাকুন, সাথেই থাকুন। এখন আমরা গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নেমে চলে আসলাম ওই ব্রিজের একটু আগে, যেখানে রাস্তা ফুল, একটু সামনে ব্রিজ। আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা ব্রিজে চলে আসলাম। এখন ওনাদের যে মনের ফিলিংসগুলা তারা এই ভিডিওর মধ্যে শেয়ার করতেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, সেই ফিলিংসটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। তো শরীফ ভাই আমার সাথে রয়েছে, শরীফ ভাই এবং বাবু ভাই, ওনারা ওনাদের মনের ফিলিংস শেয়ার করতেছে আপনাদের কাছে। তো এর মধ্যে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এই ব্রিজটা। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছি। অনেকটা দূর ব্রিজ, অনেক পর্যন্ত, অনেক দূর। আমি তো মোটা হয়ে গেছি দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন ব্রিজের অংশগুলো। অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এটা কোন ব্রিজ। কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধুলো বালি মাখবো সারা গায়ে রে মদিনায় যেতে আমার মন সারাক্ষণ কাঁদে রে। মদিনায় সারাটি ব্রিজের উপরে হাঁটতেছি। এই ব্রিজটা কিন্তু অনেকটা পদ্মা সেতুর মতো। এর মধ্যে আমি আবার গজল গাওয়া শুরু করে দিলাম, ওনারা ভিডিও করতেছে। তো ভিডিওর মাঝখানে আবার বুড়ো দাদা চলে আসলো। আমি কি সুন্দর একটা ভাব ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি গজল গাচ্ছি, গজল গাওয়ার ওনারা ভিডিও করলো। তোমার দিদার মদিনার সবুজ মিনার, ব্রিজটা কিন্তু অনেকটা সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটি। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রিজের নিচে কিন্তু একটা নদীও রয়েছে, এই যে সেই নদী। মদিনার ধুলো বালি মাখবো সারা গায়ে আবার ব্রিজে মদিনায় যেতে আমার। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এবার ভাবতেছি যে না খাইলে কি হয় নাকি, ক্ষুধা লাইগা গেল। তাই ছোটখাটো একটি হোটেলে চলে গেলাম। শরীফ ভাই খাচ্ছেন, আপনারা খেলে হা করতে পারেন, আমরা অবশ্যই ঢেলে দেব। আমিও নিলাম খাওয়ার জন্য। সবার আগে স্যালাডটাই টেস্ট করি। বাবু ভাই আরামসে খাচ্ছে দেখা যায়। ওহ, মুরব্বী চাচাও খাচ্ছে। ও কিভাবে চাবাইতেছে দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়ার পর আবার দই নিলাম। দই নিয়ে দই খাওয়া শুরু করতেছে। তো ওই জায়গার দইটা খুবই ভালো লাগছে, যা বলারও বাহিরে। অনেকটা মজা লাগলো, অনেক ভালো লাগলো। তো দই নিলাম, দইয়ের ছবি যদি না তুলি তাহলে কি আর হয়, সবাই ছবি তুলতে ব্যস্ত দই নিয়ে। এই বাবু ভাই মুখে দেবে এখনই দই, এই খেয়ে ফেললো। কেমন লাগছে বাবু ভাই? উনি ওনার ফিলিংস বলতেছে। এবার চলে গেলাম শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই কেমন লাগতেছে? ও উনি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা খাবেন কি না। এবার ওনাদেরকে আনলাম, আমি যদি না আসি তাহলে কি হয় নাকি। আমিও খাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
মনের ফিলিংসটা জানালাম যে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই ভালো লাগলো দুইটা। মাখবো সারা গায়ে তো সবশেষে রাত হয়ে গেল ঘুরতে ঘুরতে। এখন ইনশাল্লাহ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, চলে যাচ্ছি বাড়ির দিকে। দোয়া করবেন আমাদের জন্য, সকলের জন্য আমরাও দোয়া করি। এবং হ্যাঁ, আমার পেজটিকে আপনারা ফলো করবেন, লাইক